أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে সাধ্য অনুযায়ী ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেই ভয় করলে তুমি আর কোন সময় অন্যায় অপরাধের সাথে জড়িত হবে না। আমরা অনেকেই আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু ভয় করার মতো ভয় করি না। যদি ভয় করার মতো ভয় করতাম, তাহলে কখনোই অন্যায় কাজে আমরা জড়িত হইতাম না। যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতাম, তাহলে কখনোই সে চুরি করতো না, কখনোই সে ডাকাতি করতো না, কখনোই সে অন্যের সম্পদ আত্মসাৎ করতো না, কখনোই সে জুলুম করতো না। এর জন্য ভয় করার মতো ভয় করতে হবে। আমরা তো শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এর উপরেই, কিন্তু আমরা একেবারেই ভয় করি না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পর কান্না করতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে নবীজিকে বলে, বাবা, মা কান্না করতেছেন। তখন নবীজি আয়েশা দেখেন সত্যি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি কেন কান্না করতেছো? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, দুনিয়াতে যদি আমি কোনো আল্লাহ না করুক বিপদে পড়ে যাই, তখন আপনি আমাকে উদ্ধার করেন, আমার সন্তান আমাকে উদ্ধার করে, আমার আত্মীয় স্বজন আমাকে উদ্ধার করে। যখন আমি দুনিয়া থেকে কবরে চলে যাব, তখন যদি আমি কোনো বিপদে পড়ে যাই, তখন আমাকে কে উদ্ধার করবে? আমার যে কবরের সামান নাই, তখন আমার কি হবে? ওই কবরের ভয়ে, কবরের কথা চিন্তা করে আমি কান্না করতেছি। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা, হে খাদিজা, তুমি কান্না বন্ধ করো। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কান্না বন্ধ করব, কিন্তু শর্ত রয়েছে। ওগো নবীজি, যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন আপনার একটি কাপড় দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন। ওগো নবীজি, আমার ভয় হয়, না জানি কবরে আমার সাথে কিরকম আচরণ করে। ওগো নবীজি, আপনার একটা কাপড়ের টুকরা যদি আমার গায়ের সাথে লেগে থাকে, তাহলে বিশ্বাস কবর আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। ওগো নবীজি, সবাই যখন আমাকে কবর দিয়ে চলে আসবে, আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন, আমার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। কারণ আমি খাদিজা ভয় পাই, না জানি আমি কবরের প্রশ্নের উত্তরে আটকে যাই। ওগো নবীজি, কবরের প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়ে যায়, সবাই কবর দিয়ে দাফন দিয়ে চলে যায়, কিন্তু নবীজি কবর থেকে যায় না। সবাই যার কাজে যায়, নবীজি কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, সবাই যার বাড়িতে চলে গেছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ,
আমার বিবি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ ডাকতে বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার প্রশ্নের উত্তর স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাতের টিকিট পাইছে তার কত চিন্তা যে কবরে গিয়ে আমার কি হবে, কবরের ভয়, আল্লাহর ভয় কত বেশি। কিন্তু আমরা কবরের ভয় করি না, আল্লাহ তাআলাকে ভয় করি না। আজকে যে ব্যক্তি আল্লাহ তাআলা যার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, ওরে আমার